বন্ধুরা, আমরা চলে এসেছি এখন কোষে দেখি 4 ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার নিয়ে। এখানে আমরা কনসেপ্টে একটু আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপার নিয়ে। তো স্থানাঙ্ক জ্যামিতি কি তোমরা এর আগে কোষে দেখি 3 যারা করেছো তারা জানো যে গ্রাফ পেপারে এক্স এবং এক্স ড্যাশ এবং ওয়াই আর ওয়াই ড্যাশ নিয়ে যদি আমরা একটা উল্লম্বভাবে দুটো সরলরেখা অঙ্কন করি, দেখো আমরা এখানে এঁকে নিয়েছি, তাহলে এক্ষেত্রে এটা হয় মূলবিন্দু যার স্থানাঙ্ক হয় 0 0। ওকে, এরকম যদি 3টে বিন্দু থাকে, ধরো পি একটা বিন্দু যার স্থানাঙ্ক কত 0 4, কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক 0 0 এবং আর একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3 0। এই 3টে বিন্দুকে যদি আমরা গ্রাফ পেপারে যদি স্থাপন করি, তাহলে দেখো এখানে 3 0 এটা হলো আর বিন্দু, এটা হলো পি বিন্দু এবং এটা হলো কিউ বিন্দু। তাহলে দেখো এগুলোকে যোগ করে আমরা একটা কি পেলাম, ত্রিভুজ পেলাম। তো সেরকমই এরকম দেখো তোমাদের বইতে লেখা আছে, এভাবে বীজগণিতের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক আকারের ধারণা গড়ে ওঠাটাই হলো কি স্থানাঙ্ক জ্যামিতি। মানে এভাবে যে আমরা এগুলো যুক্ত করে একটা ত্রিভুজের আকার পেলাম, সেটাই এই যে ধরনের জ্যামিতিকে বলা হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি। এবং এখানে দেখো এইগুলোকে এক একটা পি বিন্দু স্থানাঙ্ক এটা, কিউ বিন্দু স্থানাঙ্ক এটা এবং আর বিন্দুর স্থানাঙ্ক এটা, অর্থাৎ পি কিউ আর এদের স্থানাঙ্কগুলিকে আমরা গ্রাফ পেপারে স্থাপন করে একটা ত্রিভুজ পেয়েছি এবং এইটাকেই বলা হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি। এর সাহায্যে আমরা কি করি, সাধারণত দূরত্ব বের করি। যেমন এখানে যে ত্রিভুজটা গঠিত হয়েছে, সেখানে আমরা যদি এই বাহুটার মধ্যে এই ডিস্টেন্সটা কত, দূরত্বটা কত, বা এইটা কত, বা এটা কত জানতে চাই, তাহলে আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য আমাদের নিতে হবে। এর জন্য আমাদের একটা ফর্মুলাও জানতে হবে। সেটাই নিয়ে এখন আমরা সেটা ডিসকাস করব। আগে আমরা এখানে এই যে পিকিউআর ত্রিভুজটি গঠিত হয়েছে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে দেখো যদি আমরা এই পি আর এমনি যদি এখানে ফর্মুলা না অ্যাপ্লাই করে এখানে এই পি কিউ এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে দেখো যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা একটা কি ত্রিভুজ, এখানটা 90 ডিগ্রি কোণ করেছে, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে কোনো ক্লাসে গিয়ে এটা পরে কাজে লাগবে। পিথাগোরাসের উপপাদ্য তোমরা আগে জেনেছো। উপপাদ্য এটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। এটা কি না, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের স্কয়ার সমান লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। ওকে, অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। এখন এখানে দেখো, এখানে যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রির বিপরীত কোণ বাহুকে আমরা অতিভুজ বলি, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোণটা পি কিউ হচ্ছে অতিভুজ, তার মানে পি কিউ এর স্কয়ার সমান এখানে লম্ব দেখো পি আর এর স্কয়ার প্লাস ভূমি আছে দেখো কিউ আর এর স্কয়ার। ওকে, এখানে দেখো এই ডিস্টেন্সটা কত গেছি আমরা 3 0, মানে আমাদের কিউ আরটা কত 3 একক, কিউ আর হচ্ছে 3 একক, মানে এটা হয়ে যাবে 3-এর স্কয়ার। আর পি আরটা কত দেখো, পি আর এটা আমরা গেছি 4 একক, মানে এটা হয়ে যাবে 4-এর স্কয়ার, তাই তো। তার মানে 4 4 16 আর 9 মানে হচ্ছে 25। ওকে, তার মানে পি কিউ এর স্কয়ার সমান কত বেরোলো আমাদের 25, তার মানে পি কিউ কত বেরোবে √25, তার মানে হচ্ছে 5 একক। এভাবে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এভাবে আমরা অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করতে পারি। সেমভাবে আমরা যদি লম্বটা না জানি, ধরো অতিভুজটা আর ভূমিটা জানি, মানে পি আর এর মানটা আমাকে বের করতে হবে, তখন আমরা কি করব, এটাকে এদিকে কিউ আরটাকে এদিকে নিয়ে চলে যাব, তখন পি কিউ এর স্কয়ার মাইনাস কিউ আর এর স্কয়ার ইকুয়ালস টু পি আর এর স্কয়ার হবে, তাই তো। আবার সেমভাবে যদি আমরা এইটা না জানি এটা জেনে থাকি, তখন আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে, কিউ আর এর স্কয়ার সমান পি কিউ এর স্কয়ার মাইনাস পি আর এর স্কয়ার। এ থেকে আমরা সেমভাবে একই পদ্ধতিতে আমরা মানগুলো বের করতে পারবো। ওকে, এবার দেখো আমরা এতক্ষণ পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে আমরা দূরত্বটা বের করেছি। এবার পিথাগোরাসের উপপাদ্য ছাড়া আমরা কিভাবে
এখানে যদি আমরা বলি যে দুটো বিন্দু মনে করছি যে x1 y1 একটা স্থানাঙ্ক আর একটা বিন্দু স্থানাঙ্ক হলো x2 y2। এখন এদের মধ্যে যদি আমাদের দূরত্ব বের করতে দেয়, মানে এই যে লাইনটা এটা দৈর্ঘ্য কত, তাহলে আমরা ডিরেক্টলি একটা ফর্মুলা মনে রাখবো যেটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে দূরত্ব বেরিয়ে যাবে। সেটা কি না, সেটা হচ্ছে দূরত্ব সমান, মানে এটাকে যদি আমি নাম দিই পি কিউ, তাহলে পি কিউ বাহুর দৈর্ঘ্য কত হবে আমরা কিভাবে বার করব, √অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে যে প্রথম যে স্থানাঙ্কটা থাকবে তার সাথে এর যে প্রথম স্থানাঙ্ক সেটা বিয়োগ দেব, তার হোল স্কোয়ার করব, আবার এর দ্বিতীয় স্থানাঙ্ক থেকে এর দ্বিতীয় স্থানাঙ্ক বিয়োগ দিয়ে তার হোল স্কোয়ার করব, দিয়ে দুটোকে যোগ করব, দিয়ে তারপর কি করব, তার বর্গমূল বের করব। যেমন এখানে আমরা যদি একটা উদাহরণস্বরূপ ধরে নিই, এখানে পি এর মান যদি স্থানাঙ্কটা ধরে নিলাম যে কোনো একটা, ধরে নিলাম 5, 7, আর কিউ ধরে নিলাম কত, কিউ ধরে নিলাম 8, 3। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের x1 y1 এটা হচ্ছে x1 y1 আর এটা হলে x2 y2। তাহলে এখানে পি কিউ এর মান কত হবে দেখো, বের করি আমরা ফর্মুলা অনুসারে। প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ, তার মানে 5 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ, মানে 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো এটা হচ্ছে -3, 5 আর 3 8 তার স্কোয়ার প্লাস 7 মাইনাস 3 মানে -4 তার হোল স্কোয়ার। মাইনাসের স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, মানে 9, আর এটা হয়ে যাবে 16, তার মানে √অফ 25, তার মানে 25-এর বর্গমূল কত, 5 আসবে আমাদের অ্যান্সার। ওকে, তার মানে পি কিউ এর দৈর্ঘ্য এইভাবে কত বেরোলো, 5 বেরোলো। তার মানে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার আছে তোমাদের। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, যে প্রথম যে আমরা পয়েন্টটা পাবো সেটা থেকে দ্বিতীয়টার প্রথম স্থানাঙ্কটা বিয়োগ দেব, আবার প্রথমটার দ্বিতীয় স্থানাঙ্ক থেকে দ্বিতীয়টার দ্বিতীয় স্থানাঙ্ক বিয়োগ দিয়ে তাদের যে হোল স্কোয়ার করে √ওভার করে নিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, এই চ্যাপ্টার থেকে এই সব থেকে ইম্পর্ট্যান্ট হলো এই সূত্রটা, যেটা তোমরা খুব ভালোভাবে মনে রেখে দেবে। এটা অ্যাপ্লাই করলে মোটামুটি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ হয়ে যাবে। এবার বাকিটা কিছুটা কনসেপ্ট লাগবে, এবার আস্তে আস্তে আমরা সেই চ্যাপ্টার শুরু করলে তোমরা কনসেপ্টগুলো আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। মেন এটা তোমরা আগে মাথায় একদম সেভ করে নাও। ওকে, থ্যাংক ইউ।